স্বাগতম সবাইকে টিসিজ একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। আজকে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব হচ্ছে 11 নং থেকে 15 নং মৌল পর্যন্ত ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক 11 নম্বর মৌলটি নিয়ে। প্রথমেই 11 নম্বর যে মৌলটি আছে তার নাম হচ্ছে সোডিয়াম। আমরা প্রথমে সোডিয়ামটা লিখব, এরপর সোডিয়ামের পারমাণবিক সংখ্যাটা আমরা ব্র্যাকেটে লিখে নেব। এরপরে দেখো, আগের ভিডিওগুলোতে আমরা 10টার নিচে ইলেকট্রন ছিল, তাই হয়ে গেছে। এবার দেখো 11টা ইলেকট্রন, তার মানে যেহেতু প্রথম শক্তি স্তরে আমরা জানি 2টা ইলেকট্রন যেতে পারবে, তাই 11টা থেকে 2টা ইলেকট্রন চলে যাবে প্রথম শক্তি স্তরে। বাকি থাকলো এখন 9টা। আমরা কিন্তু জানি যে দ্বিতীয় শক্তি স্তরে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8টা, তাই 9টা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে যেতে পারবে না। যেহেতু সর্বোচ্চ ধারণ ক্ষমতা 8টা, তার মানে 8টা ইলেকট্রন যাবে। তাহলে চলে গেল 8টা ইলেকট্রন, বাকি রইল একটা। এই একটা ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে চলে যাবে। এই একটা ইলেকট্রন চলে গেল তৃতীয় শক্তি স্তরে। যেহেতু 11টা ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে যেহেতু 8টার বেশি যেতে পারবে না, তাই 9টা থেকে 8টা চলে যাবে দ্বিতীয়তে, আর একটা চলে যাবে তৃতীয় নম্বর শক্তি স্তরে। এরপরে 12 নম্বর যে মৌলটা আছে তার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামকে প্রকাশ করা হয় Mg দ্বারা, এবং ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। এবার দেখো, ম্যাগনেসিয়ামের আছে 12টি ইলেকট্রন, তার মানে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন যেতে পারবে অনায়াসেই, এবং এখন বাকি রইল 10টা ইলেকট্রন। এখন দ্বিতীয় শক্তি স্তরে তো আর 10টা যেতে পারবে না, যেহেতু সর্বোচ্চ 8টা যেতে পারবে, তাই দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যাবে 8টা, তার মানে দ্বিতীয় শক্তি স্তরে হবে 8, এবং বাকি 2টা ইলেকট্রন চলে যাবে তৃতীয় শক্তি স্তরে। এরপরে আমরা 13 নং মৌল নিয়ে আলোচনা করব। 13 নং মৌল হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামকে প্রকাশ করা হয় Al এইটা দ্বারা, এবং অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। এবার দেখো 13টা ইলেকট্রন আছে, তার মানে প্রথম শক্তি স্তরে প্রতিবারের মতো এবারও প্রথম শক্তি স্তরে 2টা চলে যাবে, এবং বাকি রইল কয়টা? 11টা। এখন 11টার মধ্যে যেহেতু সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তার মানে 8টা চলে যাবে দ্বিতীয় শক্তি স্তরে। বাকি রইল কয়টা? বাকি রইল হচ্ছে 3টা। এই 3টা ইলেকট্রন তাহলে তৃতীয় শক্তি স্তরে চলে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা। এরপরে যে ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে 14 নম্বর মৌল সিলিকন। সিলিকনকে Si দ্বারা প্রকাশ করা হয়, এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 14। এবার দেখো 14টা ইলেকট্রনের 2টা ইলেকট্রন প্রথম শক্তি স্তরে যাবে, এবং যেহেতু 8টা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে যেতে পারবে, এবং ইলেকট্রন আছে 12টা, তার মানে দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন চলে যাবে। এখন দেখো 10টা ইলেকট্রন চলে গেছে, আর বাকি রইল 4টা ইলেকট্রন। আর তৃতীয় শক্তি স্তরে কিন্তু সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কিন্তু 18টা, তার মানে এখন বাকি 4টা ইলেকট্রন চলে যাবে তৃতীয় শক্তি স্তরে। এরপরে আজকের লাস্ট 15 নম্বর মৌলটি হচ্ছে ফসফরাস। ফসফরাসকে প্রকাশ করা হয় P দ্বারা, এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। তাহলে ফসফরাসের যেহেতু 15, তার মানে প্রথম শক্তি স্তরে 2টা যাবে, এবং দ্বিতীয় শক্তি স্তরে 8টা যাবে। 10টা ইলেকট্রন চলে গেল 2টা শক্তি স্তরে, বাকি রইল আর 5টা ইলেকট্রন। এই 5টা ইলেকট্রন চলে যাবে 3 নাম্বার শক্তি স্তরে। আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছো, সোডিয়াম থেকে ফসফরাস পর্যন্ত ইলেকট্রন বিন্যাসগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।